ব্যবস্থাপনার প্রকৃতি আলোচনা কর, অথবা ব্যবস্থাপনার বৈশিষ্ট্যসমূহ তুলে ধর। ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য বলতে বোঝায় এমন কিছু অনন্য গুণাবলী বা ধরন যা দেখে আমরা বুঝতে পারি এটি একটি ব্যবস্থাপনা প্রক্রিয়া। সহজ ভাষায়, একটি বাগান সুন্দর করার জন্য যেমন মালিকের নির্দিষ্ট কিছু নিয়ম মেনে কাজ করতে হয়, তেমনি একটি প্রতিষ্ঠানকে সফল করার জন্য ব্যবস্থাপককে যে বিশেষ পথ বা পদ্ধতি অনুসরণ করতে হয় তাকেই ব্যবস্থাপনার প্রকৃতি বলা হয়। এটি কোনো একক কাজ নয়, বরং একটি চলমান প্রক্রিয়া যেখানে মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি হয় এবং সকলের প্রচেষ্টায় একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণ করা হয়। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে ভাবা সহজ: ব্যবস্থাপনা হল একটি অদৃশ্য শক্তি যা প্রতিষ্ঠানের প্রতিটি অংশকে, যেমন মানুষ, অর্থ, মেশিন, এক সুতোয় গেঁথে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। এটি যেমন বিজ্ঞানের মতো নিয়ম মেনে চলে, তেমনি এটি একটি শিল্প বা কলার মতো মানুষের মন জয় করে কাজ আদায় করে নেয়। ব্যবস্থাপনার প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলো নিচে অত্যন্ত সহজ এবং বিস্তারিত ভাষায় ব্যাখ্যা করা হল যাতে একজন নতুন শিক্ষার্থী খুব সহজেই এটি মনে রাখতে পারেন। ব্যবস্থাপনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি কতগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। লক্ষ্য অর্জনের জন্য প্রথমে পরিকল্পনা করতে হয়, তারপর কাজগুলো ভাগ করে দিতে হয়, কর্মী নিয়োগ করতে হয় এবং সবশেষে তদারকি করতে হয়। এই যে একের পর এক কাজগুলো নিয়মতান্ত্রিকভাবে চলে, একেই বলা হয় কাজের সমাহার বা প্রক্রিয়া। ব্যবস্থাপনা মূলত মানুষের জন্য এবং মানুষকে নিয়েই কাজ করে। এটি একটি প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সুসম্পর্ক তৈরি করে এবং তাদের একতাবদ্ধ করে। যেহেতু এটি মানুষের আচরণ এবং সমাজের উন্নয়নের সাথে জড়িত, তাই একে একটি সামাজিক প্রক্রিয়া বলা হয়। লক্ষ্যহীন কোনো কাজের কোনো মূল্য নেই। ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হল প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণ করা। প্রতিটি পরিকল্পনা এবং প্রতিটি পরিশ্রম এমনভাবে করা হয় যেন দিন শেষে সেই কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করা সম্ভব হয়। প্রতিষ্ঠানে অনেক যন্ত্রপাতি বা টাকা থাকলেও সেগুলো একা কাজ করতে পারে না। মানুষকে দিয়েই সেই উপকরণগুলো ব্যবহার করাতে হয়। ব্যবস্থাপনা হল এমন একটি শৈল্পিক কৌশল যার মাধ্যমে কর্মীদের কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে এবং নিপুণভাবে কাজ আদায় করে নেওয়া হয়। মানুষ যখন একা কাজ করে তখন সেখানে ব্যবস্থাপনার প্রয়োজন পড়ে না, কিন্তু যখনই অনেকগুলো মানুষ একত্রে একটি কাজ শুরু করে, তখনই কে কী করবে এবং কিভাবে করবে তা ঠিক করার জন্য ব্যবস্থাপনার প্রয়োজন হয়। এটি দলগত প্রচেষ্টাকে একটি নির্দিষ্ট পথে পরিচালিত করে। ব্যবস্থাপনা মূলত রক্তমাংসের মানুষের চিন্তা ও কর্মের সাথে যুক্ত। একজন ব্যবস্থাপককে বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নিতে হয় এবং কর্মীদের উৎসাহ দিতে হয়। এই মানবিক প্রচেষ্টার ফলেই প্রতিষ্ঠানের বস্তুগত সম্পদগুলো, যেমন কাঁচামাল বা অর্থ, সফলভাবে ব্যবহৃত হয়। যে কোনো দেশের বা প্রতিষ্ঠানের উন্নতির জন্য ব্যবস্থাপনা নিজেই একটি মূল্যবান সম্পদ। আপনার কাছে অনেক টাকা বা মেশিন থাকতে পারে, কিন্তু যদি দক্ষ ব্যবস্থাপনা না থাকে তবে সেই সম্পদ কাজে আসবে না। তাই দক্ষ পরিচালনাকেই একটি বিশেষ অর্থনৈতিক সম্পদ হিসেবে ধরা হয়। ব্যবস্থাপনা এখন কেবল কাজের অভিজ্ঞতা নয়, এটি একটি বিশেষ শিক্ষার বিষয়। সারা বিশ্বে ব্যবস্থাপনার ওপর আলাদা পড়াশোনা এবং গবেষণা হয়। এটি নির্দিষ্ট নীতি ও তথ্যের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটি জ্ঞানের শাখা যা বিজ্ঞানের মতো যুক্তি এবং কলার মতো সৃজনশীলতা প্রকাশ করে। ব্যবস্থাপনায় কার কতটুকু ক্ষমতা বা কর্তৃত্ব আছে তা পরিষ্কারভাবে বলা থাকে। উচ্চপদস্থ কর্মকর্তাদের যেমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে, তেমনি তাদের বড় দায়িত্বও থাকে। এটি একটি শৃঙ্খলার মতো কাজ করে যা প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে কার কী কাজ তা বুঝিয়ে দেয়। গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন, ব্যবস্থাপনা সর্বজনীন। এর অর্থ হল ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা সব জায়গায় সমান, তা আপনার নিজের ছোট পরিবার হোক, একটি স্কুল হোক কিংবা একটি বিশাল কলকারখানা হোক। ব্যবস্থাপনার মূল নীতিগুলো সব দেশেই এবং সব ধরনের প্রতিষ্ঠানে সমানভাবে কার্যকর। আমি কি আপনাকে ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায় বা স্তর, যেমন উচ্চস্তর বা মধ্যস্তর, সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?